জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে শ্যাম। বন্ধুরা, কুন্তেও প্রতিজনীহীন মে ভক্ত প্রণশ্যতি। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তিনি ভক্তের জন্য কত কি করতে পারে। হ্যাঁ, এমনকি তিনি এটাও বলেন যে যদি কোনো ভক্তের ভাগ্যে কোনো কিছু লেখা নাও থাকে, তাহলে সেটা তিনি তার ভক্তকে দেন। অর্থাৎ ভক্তের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কথা শুনে নারদ মুনি একদম হতচিত হয়ে যান। শ্রীকৃষ্ণ সেদিন নারদ মুনিকে কি বলেছিল এবং কেন বলেছিল, সেটাই আজ আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। আপনারা যারা প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত এবং শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তারা অবশ্যই এই ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য কত কি করতে পারে এবং তার ভক্তের উদ্দেশ্যে কি বলেন তিনি। শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো মন দিয়ে শুনলে আপনার জীবনে শুধু চমৎকার আর চমৎকার হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। এক দেশে এক চাষি ছিল। তার বিরাট ক্ষেত খামার, কিন্তু কোনো ছেলে পুলে ছিল না। এই জন্য তার মনে একটা দুঃখ ছিল যে কে তার এই সম্পত্তি ভোগ করবে, কে খাবে। দেবর্ষি নারদ ত্রিভুবন ভ্রমণ করতে গেছিলেন। তার অবাধ গতি। একবার উনি ওই চাষির বাড়ি আসেন। চাষি তার মনের কথা জানায় এবং বলেন, দেবর্ষি, আপনি তো বৈকুণ্ঠে যান, একবার ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করবেন যে আমার কপালে ছেলেপুলে আছে নাকি নেই। নারদ আচ্ছা বলে সেখান থেকে চলে গেলেন। যথারীতি নারদ বৈকুণ্ঠে গিয়ে ওই চাষির কথা ভগবানকে বলেন। ভগবান উত্তর দেন, না, ও যা কর্ম করেছে তাতে ওর কোনো ছেলেপুলে হবে না। নারদ পুনরায় সেই চাষির কাছে গিয়ে খবরটি বলেন। ভগবান বলেছেন, আপনার কপালে ছেলেপুলে নেই, তাই আর দুঃখ করে কি করবেন? কপালে যা আছে তাই তো ভোগ করতেই হবে। এরপর প্রায় 7-8 বছর গত হয়েছে। নারদ আবার সেই চাষির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। চাষির বাড়ির দিকে নজর পড়তেই দেখলেন বাইরের উঠোনে 4টি পিঠেপিঠি ছেলে খেলা করছে। কেউ 5 বছরের, কেউ 4 বছরের, কেউ 3 বছরের, কেউ 2 বছরের। নারদ ভাবলেন, চাষির তো ছেলে হবে না, তবে এরা কারা? কৌতূহলী হয়ে নারদ চাষিকে ডাকলেন। চাষি এসে দেবর্ষিকে দেখে একেবারে গদগদ চিত্তে দাঁড়ালো। নারদ জিজ্ঞাসা করলেন, এরা কারা? চাষি উত্তরে বলল, প্রভু, আপনি তো বলেছিলেন যে আমার ছেলে হবে না, কিন্তু আপনি চলে যাওয়ার 2-4 দিন পর একজন সাধু এখান থেকে চিমটি বাজাতে বাজাতে যাচ্ছিলেন। তার মুখে বলছিলেন, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। আমি মনের আনন্দে তাকে 4খানা রুটি দিয়েছিলাম, তারপর 4টি ছেলে হয়েছে। নারদ শুনে মনে মনে বিস্মিত হলেন। ভাবলেন, এ কি করে সম্ভব হয়? ভগবান কি তাকে মিথ্যা বলেছিলেন? ভগবান চাষির ভাগ্যে ছেলেপুলে নেই বললেন, আর একজন সাধু তা দিয়ে গেলেন। এ কি করে হলো? এ কেমন করে সম্ভব? নারদ বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে এসে নারদ নারায়ণকে বললেন, আপনি কেন আমায় মিথ্যা বললেন যে ওর ছেলে হবে না? আমি দেখে এলাম ওর 4টি ছেলে হয়েছে। ভগবান উত্তরে বললেন, আমার মতে ওর তো ছেলে হওয়ার কথাই নয়। ওর তো সাধুর কৃপায় হয়েছে। ভক্ত ওকে কৃপা করেছে, কৃপা করে সন্তান দিয়েছে। নারদ তো শুনে অবাক হয়ে গেলেন। বললেন, ভগবান, আপনি যা পারলেন না তা একজন সাধু পারলেন, আপনার থেকে তার ক্ষমতা বেশি। ভগবান বললেন, নারদ, তুমি আসল তত্ত্বটাই বোঝনি। আমি ভগবান বটে, কিন্তু আমার ক্ষমতা হলো জীব যেমন কর্ম করবে সেই মতো ফল দেওয়া, তার বেশি নয়। কিন্তু সাধুরা দীনবৎসল হয়, তাদের অধিক কৃপা হয়। তারা যদি কাউকে পুত্র হওয়ার বর দেয়, তাদের সেই কথা রক্ষার জন্য আমি আমার কথা খণ্ডন করি। নারদ বললেন, সে কি প্রভু?
আপনি ভক্তের কথা রক্ষার জন্য নিজের কথা ভঙ্গ করেন। ভগবান বলেন, কেন নারদ? আমি তো আগেও করেছি, তুমি ভুলে গেছো? আমার তো প্রতিজ্ঞা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। ভীষ্ম আমার ভক্ত, তুমি তো জানো। সে প্রতিজ্ঞা করেছিল আমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবে। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে রথচক্র নিয়ে এগিয়েছিলাম। আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করলাম। এই জন্যই আমার ভক্তের যে নাশ নেই, এই প্রতিজ্ঞাটা আমি না করে অর্জুনকে করতে বলেছিলাম। কুন্তেয় প্রতিজনহীন মে ভক্ত প্রণশ্যতি। নারদ উত্তরে বললেন, প্রভু, আপনার এই উক্তির মধ্যে অর্জুনের প্রতিজ্ঞা করার কথা কোথায় আছে? ভগবান হেসে বললেন, নারদ, বীণা বাজিয়ে বেড়াও, ব্যাকরণটা ভালো করে জানো না? প্রতিজানিহি মানে জানো? প্রতিজ্ঞা ধাতুর অর্থ কেবল জানা নয়, প্রতিজ্ঞা করা। অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলার অর্থ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি। কিন্তু আমার ভক্ত অর্জুন যদি প্রতিজ্ঞা করে আমার ভক্তের বিনাশ নেই, তাহলে এই উক্তি আমি আমার রক্ষা করব। নারদ হাত জোর করে বললেন, ধন্যবাদ ভগবান, ধন্যবাদ আপনার ভক্ত। তাই বন্ধুরা, আপনারা যদি কখনো কোনো কিছু নিয়ে খুব চিন্তা বা সমস্যার মধ্যে থাকেন, তাহলে চিন্তা করবেন না, মন ভরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন এবং ভগবানকে নিজের মনের কথা বলুন। তিনি নিজের ভক্তের জন্য সব অসম্ভবকেই সম্ভব করতে পারে। শুধু প্রয়োজন ভগবানের প্রকৃত ভক্ত হয়ে ওঠার। ভক্তি হলো আসল শক্তি, আর ভক্তের নাশ কখনোই ভগবান হতে দেন না। তাই মন ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন, দেখবেন জীবনে শুধু চমৎকার আর চমৎকার হবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়, আর এইখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় সিক্রেট রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব হয় না এখানে। যারা তোমায় কষ্ট দেয় তাদের থেকে দূরে না গিয়ে বরং আরও তাদের সাথে থাকো, কারণ দূরে গিয়ে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। কারণ যেখানে যাবে সেখানে কেউ না কেউ থাকবে যে তোমার মনে আবার কষ্ট দেবে। এর থেকে ভালো শ্রীমদ্ ভাগবত গীতার এই কথাটি জীবনে মেনে চলো। তুমি কারোর থেকে দূরে না গিয়ে বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি সবার সাথে থাকা সত্ত্বেও তুমি সব কিছুর থেকে আলাদা। অর্থাৎ তুমি সব কর্তব্য পালন করবে, সবার সাথে মিশবে, সব কিছুই করবে, এমনভাবে করবে যাতে কোনো কিছুর প্রভাব তোমার উপরে না পড়ে এবং সব কিছু থেকে ডিটাচ থাকবে। এর ফলে কারো কোনো কিছু বা কারো বলা কোনো কথা তোমার উপরে প্রভাব ফেলবে না, ও কখনো কেউ তোমার মনে কষ্টও দিতে পারবে না। এটাই হলো প্রকৃত ডিটাচমেন্ট। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।